সুনানে আবি দাউদে একটি হাদিস আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউকালু লিসাহিবিল কোরআন, কিয়ামতের দিন কোরআন পাঠকারীকে বলা হবে, ইকরা ওয়ারতাকি, তুমি পাঠ করো এবং ওপরে উঠতে থাকো। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেভাবে ধীরে স্থিরে পাঠ করতে তুমি ধীরে স্থিরে পাঠ করো। ফাইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা, তোমার স্তর সেখানে হবে যেখানে তোমার শেষ আয়াত হবে, তথা তুমি যতটি আয়াত পাঠ করতে পারবে তোমার স্তর তত উঠতে থাকবে। কেউ যদি কোরআনুল কারীমের সমুদয় আয়াত ৬,২৩৬টি আয়াত পাঠ করতে পারে, তাহলে তার কিয়ামতে স্তর হবে ৬,২৩৬তম স্তরে তার স্তর হবে। তার নিচে যে যতটি আয়াত পাঠ করতে পারবে তার স্তর তত উঁচু হবে। তাই আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াতের পাশাপাশি আমরা কোরআনের আয়াতগুলো মুখস্থ করব, কেননা কিয়ামতের দিন কোরআন পাঠকারীকে বলা হবে, তুমি কোরআন পাঠ করো এবং তুমি উপরে উঠতে থাকো। যেভাবে দুনিয়াতে তুমি ধীরে স্থিরে পাঠ করতে সেভাবে পাঠ করো, কেননা তোমার স্তর সেখানে গিয়ে পৌঁছবে তোমার আয়াত পড়া যেখানে শেষ হবে। তথা যতটি যে আয়াত পড়তে পারবে তার স্তর তত স্তরে গিয়ে উঠবে।